শাকিব খান 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অভিনীত সিনেমা অনন্ত ভালোবাসার মাধ্যমে তার অভিনয় জীবনে অভিষেক ঘটে। একের পর এক চমক দিয়ে আজকে এই ঢাকায় সিনেমা জনপ্রিয় সুপারস্টার হয়েছে, মেগাস্টার হয়েছে। দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে শাকিব খান বহু সিনেমা উপহার দিয়েছে দর্শককে। এমনকি ব্যবসা সফল সিনেমা, এমনকি হাতে গোনা কিছু ফ্লপ গেছে সিনেমা। এই শাকিব খানকে নিয়ে অনেকেই দেখছি মিথ্যা একটা নিউজ দিচ্ছে। শাকিব খান পারিশ্রমিক চাচ্ছে 2.5 কোটি টাকা। এটা আসলে আপনারা যারা নিউজগুলো করছেন, এটা কি শাকিব খান আপনাদেরকে নিজে বলেছে আমি 2.5 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছি? তাহলে এই রকম প্রচারণা কেন করছেন? এমনকি বাংলাদেশের মানুষকে হয়রানির মাঝে আপনার ফালানোর দরকারটা কি ভাই, আমি শাওন মিয়া বুঝতে পারছি না। শাকিব খান পারিশ্রমিক যাই নিচ্ছে না কেন নিচ্ছে, বাট আপনাকে তো আইসা বলে না শাকিব খান আমি 2.5 কোটি নিচ্ছি বা 10 কোটি নিচ্ছি না 5 কোটি নিচ্ছি। এটা আপনার দেখার বিষয় না। হ্যাঁ, আপনার বিষয় তখনই হবে যখন শাকিব খান একজন প্রডিউসারকে বলবে আমি নিচ্ছি এখন 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা, তখনই আপনারা কন্টেন্ট তৈরি করতে পারেন, নিউজ দিতে পারেন। কিন্তু শাকিব খান তো নিজে বলে নাই আমি এখন থেকে পারিশ্রমিক নিচ্ছি 2.5 কোটি টাকা। তাহলে এই মিথ্যা নিউজ কেন দিবেন আপনারা? আরে ভিউয়ের জন্য আপনারা কেন আমাদেরকে এত হয়রানি করবেন? আর শাকিব খানের সম্পর্কে আপনারা না জেনে না বুঝে আপনারা এরকম প্রস্তাব কেন দিচ্ছেন? এরকম মানুষকে হয়রানি কেন করছেন? শাকিব খানকে একবারও আপনাকে বলেছিল ভাই? আপনাদেরকে তো বলে নাই। আমি বলতে চাই আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার, মেগাস্টার যাই আপনারা বলেন না কেন, ওনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে বলতে চাই ভাই আপনি তো এখন পর্যন্ত বলেন নাই কাউকে, তাহলে প্রত্যেকটা নিউজে এইরকম একটি গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি 2.5 কোটি টাকা আপনি পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু আপনার কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো একটা শব্দ পাচ্ছি না আপনি 2.5 কোটি নিচ্ছেন নাকি 10 কোটি টাকা নিচ্ছেন। আমরা সাকিবিয়ান, আমরা না জানার আগে কিন্তু তারা জেনে গেছে। আমরা সবার আগে এগুলো সব কিছু খোঁজ খবর নিয়ে রাখি। আমরা যদি জানতাম, শাকিব খান যদি বলতেন আমি 2.5 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছি, তাহলে সর্বপ্রথম সাকিবিয়ানরা কন্টেন্ট তৈরি করতো, আপনাদের করতে হতো না আগে। সো আমি বলতে চাই বাংলাদেশিকে, বাংলার মানুষকে আপনারা সাংবাদিক হয়েছেন বলে কি আপনারা মিথ্যা নিউজ দিবেন, একটা গুঞ্জন সৃষ্টি করবেন? এটা তো হবে না। এটা বাংলাদেশ, হ্যাঁ এটাই মাই কান্ট্রি। ঠিক আছে, সাবধান। আপনারা নিউজ করবেন, ভালো কথা করেন ভাই, প্রচারের জন্য তো অনেকেই তাকিয়ে আছে। এখন এমন একটি যুগ এসেছে, এখন ঘরে বসে কিন্তু দেশ বিদেশের খবর মানুষে নিচ্ছে। আপনারা যখন মিথ্যা নিউজগুলো দিবেন তখনই কিন্তু আমাদের কাছে খারাপ লাগবে, দর্শকের কাছে খারাপ লাগবে। সত্য যে নিউজটা তারা কিন্তু দেখবে না, বলবে সত্য যখন বলবে তখন বলবে এটা মিথ্যা নিউজ। ঠিক আছে, সাবধান। এরকম আপনারা কইরেন না ভাই, যারাই করছেন না কেন কইরেন না। আমরা তো বাংলাদেশি ভাই, বাংলাদেশি হয়ে বাঙালি জন্য ক্ষতি কেন করব আপনারা? ঠিক না ভাই, ঠিক না আসলে। ভালো থাকেন।